যে আমাদের এই যে কাঠের ঢাক, এই ঢাকটা বেশ ওয়েট, এটা একট কাঠের তো, আম কাঠের, এটা বেশ ওয়েট। তো মেয়েরা ধরুন, আমার এই মেয়েরা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা অনুষ্ঠান করে। তো এই ঢাক কাঁধে নিয়ে এদের পক্ষে খুব সমস্যা, সেটা আমি 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 জেনেছি, বুঝেছি। এই যে ঢাকটা দেখতে পাচ্ছেন, এই এটা কিন্তু টিনের বডি, এবং টিনের বডির সঙ্গে হালকা কিছু দরকার, মানে চামড়া দিলে ওর যে প্রেশারটা লাগবে টানের, সে টানটা দেওয়া যাবে না, কাজে দুমড়ে যাবে টিনটা। সেই জন্য এটাকে সিনথেটিক দিয়ে ঢাকের ছাউনি করা। তবে এক সাইড কিন্তু চামড়া আছে, এক সাইড চামড়া আছে, আর যেহেতু ওটা লো বাজবে ওই জন্য। আর এই সাইডটা আপনার সিনথেটিক দিয়ে করা, মানে এটার কিন্তু আওয়াজ একেবারে খারাপ নয়। আপনি দেখুন, এটা আমার ভাবনার থেকে আমি এদের করে দিয়েছি, যাতে এরা মানে ওই 4 ঘন্টা যদি এরা প্রোগ্রাম করে, তো এদের সেই কষ্টটা হবে না। মানে কাঠের ঢাক নিয়ে যে কষ্ট, কাঠের ঢাক 10 মিনিট বাজাতে পারবে না। তো এটা এমনই হালকা করে তৈরি করা এদের মেয়েদের জন্য, যে এরা 4 ঘন্টা কাঁধে নিয়ে বাজালে ওদের কোনো কষ্ট নেই। শব্দের কিছুটা তো ফারাক অবশ্যই, কারণ এটা অস্বীকার করবো না। মানে কাঠের ঢাকের বা চামড়ার ঢাকের যে আওয়াজ, সেই আওয়াজ এই টিনের বা সিনথেটিক কোনোদিনই আসবে না সেটা। কিন্তু ঢাকটা ঢাকের মতোই বাজবে, কিন্তু চামড়ার ঢাক আর এই টিনের ঢাকের অনেক তফাৎ। আপনি দেখুন, আমি দুটোই বাজাচ্ছি। এর যে টোন, এর যে ডেপথ, এই ডেপথ কিন্তু এতে পাবো না, কখনো সেটা সম্ভব না। তাহলে লেদার আর হচ্ছে সিনথেটিক, এই তফাৎটা কিন্তু হতো না। তো এইটা শুধু হালকা করে তৈরি করা, এই মেয়েরা বাজাবে বলে, সেই জন্য এইভাবে এটাকে তৈরি করা। এরা 4-5 ঘন্টা যদি প্রোগ্রাম করে কাঁধে নিয়ে, তো এদের কোনো কষ্ট হবে না। কিন্তু এই ঢাক, এই কাঠের ঢাক এরা 10 মিনিটও কাঁধে রাখতে পারবে না, এটা অনেক ওয়েট বেশি। তো আমি এটা চেষ্টা করলাম যে দেখি যদি মেয়েদের আবার অনেকের বাড়িতে অনেক সমস্যা আছে, যেমন না ও ঢাক আমার মেয়ে বাজাবে না, বা আমার ওয়াইফকে বাজাতে দেবো না, এটা কেমন। এটা আগের দিনে একটা প্রবাদ ছিল না, যে মেয়েরা ওই দুকাঠি যদি বাজায় তা হাঁড়ি ফেটে যায়। তা মাটির হাঁড়িতে আগে রান্না হতো, সেই প্রাচীন যুগে, অনেক বছর আগের কথা বলছি। তো এখন তো আর সেই দিনটা নেই, এখন তো ওইসব আর কেউ মানে না। তো মেয়েরা দেখুন, মেয়েরা তবলা বাজাচ্ছে, মেয়েরা গিটার বাজাচ্ছে, মেয়েরা ড্রাম সেট বাজাচ্ছে, মেয়েরা কী না করছে, মেয়েরা প্লেন চালাচ্ছে, মেয়েরা ড্রাইভ করছে কার। তো মেয়েরা কেন ঢাক বাজাতে পারবে? তো সেই থেকে আমার মনে হলো যে না, এদের দিয়ে আমি ঢাকটা যে করতে পারি, যেটা কেউ করেনি, এটা করতে পারলে আশা করি একটা বড় কিছু কাজ করতে পারবো। সেটাই আজকে সফল হয়েছে। এই যে তোমাদের ঢাক তৈরি হলো, একটা মেয়েদের জন্য ছোট ঢাক, হালকা ঢাক তৈরি করে দেওয়া হলো, হ্যাঁ, তো তোমাদের এই বড় ঢাকটা বাজাতে ইচ্ছে করে না? হ্যাঁ, প্রথম যখন আমরা 6 জন মেয়ে শুনতাম, তখন বড় কাঠের ঢাকি ছিল, মানে আমাদের ঢাক বাজাতে বাজাতে আমাদের ফোসকা পড়ে যেত। তখন আমাদের গুরুজি দকুলচন্দ্র দাস, সে দেখে আমাদের কষ্ট বুঝতে পেরে তখন হালকা ঢাক বানানো। আচ্ছা, তা তোমরা এই শব্দের পার্থক্যটা বুঝতে পারো? হ্যাঁ, তো কী মনে হয়?
ঢাকের আওয়াজটা খুব জোরে বাজে, এটা ঠিক, এটা জোরে বাজে ঠিক, কিন্তু এটার আওয়াজটা একটু অন্য ধরনের। ওটার আওয়াজটা খুব সুন্দর মিষ্টি আওয়াজ, এইটার আওয়াজটা অতটা মিষ্টি না। হ্যাঁ, তাহলে তাহলে কী বাজে, মিষ্টি একবার বাজাতে পারছি না তো? পারছি, মানে ওটা নিলে খুব কষ্ট হয়, এটা নিলে কষ্ট হয় না। এটা বুঝলাম, কিন্তু এটা বাজাতে ইচ্ছে করে না। হ্যাঁ করে, যখন নিচে রেখে বাজাই তখন বাজাই, যখন ঢাক কাঁধে নিয়ে বাজাই তখন এগুলো বাজাই, সিনথেটিকের ঢাক নিয়ে। ইনস্ট্রুমেন্টটা ঢাকটা প্রথমে পুজোতেই বাজানো হতো, এখন এই বছরখানেক হয়ে গেছে এই ঢাকটাই ফিউশন ব্যান্ডের সাথে বাজানো হচ্ছে। মানে ধরুন অর্গান, স্যাক্সোফোন এইসবের সাথে, গানের সাথে, বাউল গানের সাথে ঢাক বাজানো হচ্ছে। তবলা বাজানো হচ্ছে, যেমন সেই তবলার মতনই, মানে তবলা সুর করে যে ঢাক বাজাতে হবে এমনটা নয়, গানের সাথেই ঢাক বাজছে, ঢাকের তালে ঢাক বাজছে। আমরা যেহেতু ঢাক বাজাচ্ছি, আমাদের মনে একটা আনন্দ তো অন্যরকমভাবে হচ্ছেই, যে একটা গানের সাথে ঢাক বাজছে। আগে তো শুধু পুজো প্যান্ডেলে ঢাক বাজতো, পুজোর সময় ঢাক বাজতো, আর অন্য কোনো সময় আমি একটু কথা বলছি, আমরা ঢাকি ঘরের মেয়ে, আমরা পুজো আসার সময় বাড়িতে আমাদের ছেলেরা কেউ থাকতো না, আমরা এই ঘর বন্দি হয়ে থাকতাম। তখন এই ঢাকটা বাজাতে গিয়ে আমরা প্রচুর প্যান্ডেলে যেতে পারছি, প্রচুর জায়গায় যাচ্ছি, এটা আমাদের খুব আনন্দ লাগতো। তখন লোকে আমাদের দেখে খুব আনন্দ পেত, আমরাও খুব আনন্দ পেতাম, প্রচুর জায়গায় ঘুরতে পেতাম। এই একটা বিষয় আমাদের সবার খুব ভালো লাগে। আর ঢাকটা এমন একটা জিনিস যে পুজোর এক অংশ বললেই চলে। তাই তো? তো এখন আমরা সেই ঢাকটাকে এখন পুজো ছাড়াও মানে আমরা বিভিন্ন চাই রকম প্রোগ্রামে বাজানো হচ্ছে। হ্যাঁ। এইটাতেই আমরা খুব আনন্দিত। আমরা চাই ঢাকটা আরও প্রয়োগ হোক। মানে আমরা প্রথমে 6 জন যখন শুরু করেছিলাম, তখন আমাদের একটা প্রতিজ্ঞাই ছিল বলতে গেলে, যে ঢাক আমরা বাজাবো আর বিদেশ যাবো। ওই আশেপাশের যেসব কথা সেসব তোয়াক্কা করে আমরা উপরে উঠবো। এবার উপরে উঠতে পেরেছি, এবার ঢাকটাকে পুজো থেকে যে বের করে অন্য জায়গায়ও বাজানো যায় সে চেষ্টাও করা হয়েছে, আর সেটা করাও হয়েছে।